দেখুন, পশ্চিমবাংলা লোয়ার কোর্ট জুডিশিয়ারি যেটা কন্ট্রোল করছে পশ্চিমবাংলা ল ডিপার্টমেন্ট, এখানে মলয় ঘটক ল যে সেক্রেটারি আছে তাকে দিয়ে পুরো ইনফ্লুয়েন্স করে। আর নিচে লেভেলে যারা ওই এসিজিএম লেভেলে যারা কোর্টের যারা জুডিশিয়ারি লোকরা আছেন তাদেরকে কন্ট্রোল করছে পুলিশ কমিশনার, এসপি, এরা কন্ট্রোল করছে। একে বলাই হয় পুলিশ কোর্ট। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, আপনারা হয়তো জানেন না এই ব্যাপারটা, চন্দ্রনাথ সিনহার উপরে একটা মারাত্মক অভিযোগ আছে, দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, তার বাড়িতে টাকা পাওয়া গেছে। তা সত্ত্বেও তাকে চার্জশিটে নাম দেওয়ার পরে তাকে 10,000 টাকা, মাত্র 10,000 টাকা বন্ডের উপরে ছেড়ে দেওয়া হলো, পুরোপুরি ইনফ্লুয়েন্স করে। পুরোপুরি জুডিশিয়ারিকে মমতা ব্যানার্জি সরকার ইনফ্লুয়েন্স করছে ল সেক্রেটারির মাধ্যমে। আপনাদেরকে আরও একটা কথা জানাই, এই যে জ্যোতিপ্রিয় মল্লিক যে অ্যারেস্ট হয়েছিল, তারপরে বাকিবুর যে অ্যারেস্ট হয়েছিল, এরা সবাই ইডি মামলায় পুরো 100% ম্যানিপুলেট করে এদেরকে বেল দেওয়া হয়েছে। এখন ইডিকে বা সিবিআইকে বা এনআইএ যে মামলাগুলো আছে ইমিডিয়েট পশ্চিম বাংলা থেকে হস্তান্তর করতে হবে অন্য রাজ্যে। যে কোনো রাজ্যে এইভাবে জুডিশিয়ারিকে ম্যানেজ করা যায় না যেটা পশ্চিমবাংলা ম্যানেজ করা হচ্ছে। একটা সামান্য ছোট্ট ঘটনা, আজকে মানস সাহা আমাদের লোক, ও কি রিকভারি দেখাচ্ছে, ইট রিকভারি দেখাচ্ছে, আজকে প্রায় 1 মাস ধরে জেলে আছে, যার কোনো এ নেই। পিসি চাইছে, পিসি চেয়েছে, জেলে ঢুকিয়ে দিয়েছে। আজকে ইডি পিসি চেয়েছে, পিসি দেয়নি, তাকে বেল দিয়ে বলছি তো আমি। লোয়ার কোর্টে, লোয়ার লেভেলে পশ্চিমবাংলা যদি হাইকোর্ট না থাকতো, এখানে কোনো বিরোধী মানুষ বাঁচতে পারতেন না যারা সরকারের বিরোধী। কিন্তু লোয়ার কোর্টগুলো যাকে পুলিশ কোর্ট বলা হয়, পুরোপুরি ল সেক্রেটারি, আপনার ল মিনিস্টার মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে চলছে। বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে, বিচার ব্যবস্থাটাকেও পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি নিয়ন্ত্রণ করছে নিচে লেভেলে। বারবার বলছি, লোয়ার কোর্ট লেভেলে বিচার ব্যবস্থাকে মমতা ব্যানার্জি কন্ট্রোল করে। আজকে আইনের শাসন বলে একটা ভরসা থাকে সবসময় মানুষের, কি গো টু কোর্ট, আসো তোমার কোর্টে বুঝে নেব। সেইখানে এই যে বালু মল্লিকের বা বাকিবুরের যে বেল হয়েছে, তার এগেনস্টে ইডি হাইকোর্টে গেছে। চন্দ্রনাথ সিনহার ব্যাপারে আমার মনে হচ্ছে যাবেই, কিন্তু এইভাবে একটা চার্জশিট হয়েছে, তারপরে তাকে পিসি চেয়েছে আর তার বেল হয়ে গেল। জেনারেলি কি দেখা যায়, পিসি চাইলে কিন্তু তার বেল হয় না, পিসি খাটতেই হয়। কিন্তু আজকে পুরোপুরি বোঝা গেল এভরিথিং ইজ ম্যানিপুলেশন। চন্দ্রনাথ কেসে সবটাই ম্যানিপুলেট। পশ্চিমবাংলা যত চোররা, যত মন্ত্রী আমলা যারা চুরি কেসে যাচ্ছে, যারা চুরির সঙ্গে যুক্ত আছে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, টোটালটাই নিচের লেভেলে কোর্টটাকে ম্যানিপুলেট করা হচ্ছে। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কি রে, তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মা।
আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেক্সওয়ে, গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন।